জর্জ, আমাকে একটা গল্প বলবে? ঠিক আছে, বলবো। কি গল্প শুনতে চাও? তোমার যা ভালো লাগে তাই শোনাও। একদিন কি হয়েছিল জানো লিকি? একটা জলাশয়ে একটা মাছ ছিল। সেই মাছটি বন্ধুত্ব করেছে একটা বকের সঙ্গে। মাছ আর বক খুব ভালো বন্ধু হয়ে উঠেছে আস্তে আস্তে করে। বাহ, তারপর কি হয়েছে জর্জ? আমাকে একটু তাড়াতাড়ি বলবে গল্পটা। তারপর একদিন মাছটা বকটাকে তার ঘরে নিমন্ত্রণ করেছিল দুপুরে খাওয়ার জন্য। বাহ, তাই নাকি? তারপর তারপর দুপুরবেলা বক এসেছে মাছের বাসাতে। মাছের বাড়িতে এসে দেখে অনেকটি মাছ। বক ভেবেছে এই তো মাছ আমার জন্য কত খাবার রেখেছে, সব কটা মাছ আমার। তাই ভেবে বক সব মাছগুলোকে খেয়ে নিয়েছে। তারপর তারপর কি হলো? তারপর বন্ধু মাছটা বাজার থেকে এসে দেখে ঘরে কেউ নেই। ওর মা নেই, বাবা নেই, বউ নেই, বাচ্চাও নেই। তারপর মাছটা এসে সবাইকে ডাকাডাকি করতে লাগলো, কোথায় গেলে তোমরা? কাউকে তো দেখতে পাচ্ছি না। আমার বক বন্ধু এসেছে আর তোমরা কোথাও নেই, কোথায় গেলে তোমরা? তারপর কি হয়েছে জর্জ? তাড়াতাড়ি বলো, গল্পটা তো খুব মজার। তারপর বক বলল, কি রে, তুই কাকে ডাকছিস? তোর ঘরে যত মাছ ছিল সব তো আমি খেয়ে নিয়েছি। আমার পেটটা খুব ভরেছে, খুব মজা হয়েছে রে। তারপর মাছ বলল, কি বলছিস তুই? সব মাছ খেয়ে নিয়েছিস? ওরা তো আমার ঘরের মানুষ, আমার পরিবার ছিল, তুই তাদেরকেই খেয়ে নিয়েছিস? কিভাবে করতে পারলি তুই এটা? আমি তো তোর জন্য আরো অন্য খাবার রেখেছিলাম, মাছ তুই খেতে পারলি? তুই কিভাবে খেলি এগুলা, কিভাবে করলি? বলে মাছ কাটতে কাটতে অজ্ঞান হয়ে পড়ল। মাছ আর কি করবে, বুঝতে পারলো যে বন্ধুত্ব সব সময় সবার সাথে করা যায় না। বন্ধুত্ব করতে হলে নিজের মতন কারোর সাথে করতে হয়, বুঝে শুনে যাচাই করে বন্ধুত্ব করতে হয়। তারপর শেষ হয়ে গেল আমার গল্পটা। কিরে নিকি, কেমন লাগলো গল্পটা বল? বাহ জর্জ, খুব সুন্দর গল্পটা, আমার তো খুব ভালো লেগেছে। কি ছোট্ট বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবে না কিন্তু।